আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আগের ভিডিওরই অবশিষ্ট থাকা কিছু ম্যাথ শেষ করব। আগের ভিডিওতে শুধুমাত্র 6-এর এ এবং বি নাম্বার প্রবলেমটি সলভ করেছিলাম। আজকে 6-এর রিমাইনিং কিছু প্রবলেম সলভ করব। তবে চলুন শুরু করা যাক। 6c দেয়া আছে ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু 2 cos x প্লাস sin x ইন্টু dx। তবে চলুন প্রবলেমটি সলভ করা যাক। Solution: let I equals to integration of cos x into 2 cos x plus sin x dx। এখানে শুরুতে আমাদেরকে cos x কে ভেতরে গুণ করে দিতে হবে। 2 cos x এর সাথে cos x গুণ করলে আমরা পাই 2 cos স্কয়ার x প্লাস cos x এবং sin x গুণ করলে আমরা পাই sin x cos x ইন্টু dx। এখানে আমাদের দুইটি ফর্মুলা ইউজ হবে। এই দুইটি ফর্মুলা নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। ইন্টিগ্রেশনকে হেল্প করার জন্য ত্রিকোণমিতির কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলোর মধ্যেই আমরা এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবার বলছি, এখানে আমাদের দুইটি ফর্মুলা একসাথে ইউজ হবে। আমি ফর্মুলা দুটি এখানে লিখছি। 2 cos স্কয়ার x ইকুয়ালস টু লেখা যায় 1 প্লাস cos twice x এবং 2 sin x cos x কে লেখা যায় sin 2x, কিন্তু এখানে যেহেতু sin x cos x আছে তাই এখানে আমরা লিখতে পারবো sin x cos x ইকুয়ালস টু 1/2 অফ sin 2x। এখন এখানকার মধ্যে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন হচ্ছে আমাদের মেন। এই দুটি লাইন ইন্টিগ্রেশনে বসিয়ে দিলে আমরা পাই ইন্টিগ্রেশন I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x এর বদলে আমরা বসাবো 1 প্লাস cos 2x, অর্থাৎ 1 প্লাস cos twice x, তারপর প্লাস sin x cos x এর পরিবর্তে আমরা লিখব 1/2 sin 2x ইন্টু dx। এখন সিম্পলি আমাদের শুধুমাত্র ইন্টিগ্রেশনের ফর্মুলা বসিয়ে দিলেই আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x প্লাস cos 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 2x ডিভাইড বাই 2 এবং sin 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস cos 2x ডিভাইড বাই 2। যেহেতু হাফ একটি কনস্ট্যান্ট, সো হাফ নিজের মতো থাকবে এবং sin 2x কে ইন্টিগ্রেশন করার পরে আমরা পাইলাম মাইনাস cos 2x ডিভাইড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। একে একটু সিম্পলিফাই করে লিখলে আমরা পাই x প্লাস 1/2 sin 2x, তারপর মাইনাস 1/2 এবং 2 গুণ করে পাই 1/4 cos 2x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এটি হলো আমাদের 6c প্রবলেমটির অ্যান্সার। আমি আরেকবার সামারাইজ করছি। আমাদের কোশ্চেনটি দেয়া আছে ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু 2 cos x প্লাস sin x dx। এখানে cos x কে ভেতরে গুণ করে দিলে আমরা পাই 2 cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। আমরা প্রথম ভিডিওর ফর্মুলা থেকে আমরা জানি 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2x এবং sin x cos x এর পরিবর্তে লিখতে পারবো 1/2 sin 2x। ফর্মুলাগুলো নোট খাতায় লিখে রাখবে, তাহলে পরবর্তীতে যখন নিজে নিজে প্রবলেমগুলো সলভ করবে তখন সেই সময় ইজি হবে। এখন 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা 1 প্লাস cos 2x লিখে দিলাম এবং sin x cos x এর পরিবর্তে 1/2 sin 2x ইন্টু dx। এরপরে সিম্পলি শুধু ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায়। 1 কে ইন্টিগ্রেট করে আমরা পাই x, cos 2x কে ইন্টিগ্রেট করে পাই sin 2x ডিভাইড বাই 2 এবং হাফ অ্যাজ ইট ইজ sin 2x কে ইন্টিগ্রেট করলে পাই মাইনাস cos 2x ডিভাইড বাই 2। পরবর্তীতে মাইনাসটি প্লাসে মাইনাসে মাইনাস এবং 1/2 গুণ হয়ে 1/4 cos 2x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন চলুন পরবর্তী প্রবলেমে আগানো যাক। আমাদের 6d প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ sin কিউব 2x dx। তবে চলুন প্রবলেমটি সলভ করা যাক। সলিউশন:
I equals to integration of sin cube twice x dx. এখন আমরা sin cube x এর ফর্মুলাটি ইন্টিগ্রেশনের প্রথম ভিডিওতে আলোচনা করেছি। ফর্মুলাটি কিছুটা এরকম: sin 3x equals to 3 sin x minus 4 sin cube x। একে একটু রিশাফল করলে আমরা পাই 4 sin cube x এই পাশে, অর্থাৎ 4 sin cube x equals to 3 sin x minus sin 3x। 1/4 of 3 sin x minus sin 3x। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো sin cube x থাকলে আমরা লিখতে পারি 1/4 3 sin x minus sin 3x, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটি আছে সেই অ্যাঙ্গেলটি এখানে এবং মাইনাস দিয়ে সাইনের সাথে তার 3 গুণ অ্যাঙ্গেল এইখানে। যেহেতু আমাদের x এর পরিবর্তে আছে 2x অর্থাৎ sin কিউব 2x, তাই আমরা 1/4 3 sin x এর পরিবর্তে লিখব sin 2x এবং এখানে x এর পরিবর্তে 2x লিখলে আমরা পাই sin 6x। এখন এই লাইনটি হবে আমাদের ইন্টিগ্রেশনের রিপ্লেসমেন্ট। সুতরাং আমরা লিখতে পারি i ইকুয়ালস টু 1/4, যেহেতু কনস্ট্যান্ট সো এটি ইন্টিগ্রেশনের বাইরে, তারপরে sin কিউব টুয়াইস x এর বদলে লিখতে পারি 3 sin 2x মাইনাস sin 6x, পুরোটির সামনে 1/4, পুরোটির সামনে 1/4 গুণাকারে। এখন সিম্পলি একে ইন্টিগ্রেট করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এভাবে করা যায় 1/4 সামনে কনস্ট্যান্ট, তারপর 3 sin 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস cos 2x ডিভাইড বাই 2, তারপর মাইনাস sin 6x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই প্লাস cos 6x ডিভাইড বাই 6 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন একে সিম্পলিফাই করলে আমরা পাই i ইকুয়ালস টু মাইনাস 3 cos 2x ডিভাইড বাই 1/4 এবং 1/2 গুণ হয়ে নিচে থাকে 8 প্লাস cos 6x ইকুয়ালস টু লেখা যায় 6 এবং 4 গুণ হয়ে থাকে 24 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এটি হলো আমাদের 6 এর ডি নং কোশ্চেনের অ্যান্সার। পুরো প্রবলেমটিকে আরেকবার সামারাইজ করা যাক। আমাদের 6D প্রবলেমটি দেয়া আছে ইন্টিগ্রেশন অফ sin কিউব টুয়াইস x dx। আমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা থেকে জানি sin 3x ইকুয়ালস টু 3 sin x মাইনাস 4 sin কিউব x। এখানে একে রিশাফল করলে আমরা পাই 4 sin কিউব x ইকুয়ালস টু 3 sin x মাইনাস sin 3x। এরপরে 4 এই পাশে গিয়ে ভাগ হয়ে গেলে আমরা পাই sin কিউব x ইকুয়ালস টু 1/4 3 sin x মাইনাস sin কিউব x। এর পরের লাইনটি একটু ইম্পর্টেন্ট, এখানে x এর পরিবর্তে টুয়াইস x বসানো হয়েছে। x এর পরিবর্তে টুয়াইস x বসিয়ে আমরা পাই sin কিউব টুয়াইস x 1/4, x এর পরিবর্তে টুয়াইস x এবং x এর পরিবর্তে টুয়াইস x বসাইলে 3 sin x এর বদলে আসে 6x sin 6x। তারপর এই লাইনটি অ্যাজ ইট ইজ sin কিউব টুয়াইস x এর পরিবর্তে বসিয়ে দিলাম, তারপরে sin 2x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos 2x ডিভাইড বাই 2 এবং মাইনাস cos এবং মাইনাস sin 6x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই প্লাস cos 6x ডিভাইড বাই 6 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এভাবে আমাদের 6 এর ডি নাম্বার প্রবলেমটি সলভ হয়ে যায়। এরপর চলো পরের প্রবলেমটিতে আগানো যাক। 6 এর ই নাম্বার প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ sin 4x dx। তবে চলো প্রবলেমটি সলভ করা যাক। আমরা লিখতে পারি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sin 4x dx। আমাদের ডিরেক্ট sin 4x এর কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা একে একটু ট্রেডিশনালি ভেঙে সিম্পলিফাই করতে পারবো। sin 4x কে আমরা লিখতে পারবো sin স্কয়ার x এর পাওয়ার স্কয়ার। আমি আবার বলছি sin 4x কে আমরা sin স্কয়ারের পাওয়ার স্কয়ার লিখতে পারবো। এরপরে আমরা
ভেতরে সাইন স্কোয়ারকে ফর্মুলায় ভেঙে দিতে পারবো। আমরা জানি সাইন স্কোয়ারকে লেখা যাবে, আমাদের ট্রেডিশনাল ফর্মুলাটি হলো cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এখান থেকে 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস cos 2x। এরপরে সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখব 1/2 ইন্টু 1 মাইনাস cos 2x। তাহলে সিম্পলি আমরা এখান থেকে লিখতে পারি i ইকুয়ালস টু 1/2 1 মাইনাস cos 2x পুরাটির উপরে হোল স্কোয়ার। যেহেতু সাইন স্কোয়ার এক্স এর বদলে লিখেছি 1/2 ইন্টু 1 মাইনাস cos 2x, এবং যেহেতু সাইন স্কোয়ারের উপরে স্কোয়ার ছিল তাই পুরাটির উপরে হোল স্কোয়ার। এরপরে হাফ বাইরে বের হয়ে আসলে আমরা লিখতে পারবো 1/4 যা একটি কনস্ট্যান্ট, তারপরে 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার dx। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলে আমরা পাই 1/4 ইকুয়ালস টু 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x ইন্টু dx। আমি আবার বলছি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিয়ে আমরা পেয়েছি 1 মাইনাস 2 cos 2x ইন্টু cos স্কোয়ার 2x ইন্টু dx। এখন cos স্কোয়ার এক্সকে আবার এলিমিনেট করতে হবে, অ্যাজ ইট ইজ 1/4 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ারকে 2xকে এলিমিনেট করলে আমরা পাই হাফ অফ 1 প্লাস cos 4x ইন্টু dx। cos 2x এর আরেকটি ফর্মুলা রয়েছে যেটি হলো 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, সেখান থেকে এলিমিনেট করে আমরা cos স্কোয়ার 2x এর পরিবর্তে 1/2 1 প্লাস cos 4x লিখতে পারি। ফর্মুলাটি এমন হবে 2 cos স্কোয়ার 2x ইকুয়ালস টু 1 প্লাস cos 4x। এখান থেকে cos twice x স্কোয়ার cos স্কোয়ার twice x, এইখান থেকে cos স্কোয়ার twice x ইকুয়ালস টু আমরা 1/2 1 প্লাস cos 4x লিখতে পারি। এরপরে আমরা সিম্পলি একে ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায়। 1/4 বাইরে, 1কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x মাইনাস 2 cos xকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই সাইন 2x ডিভাইড বাই 2 প্লাস হাফ বাইরে, আবার 1কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই x প্লাস cos 4xকে ইন্টিগ্রেশন করে আমরা পাই মাইনাস সাইন 4x ডিভাইড বাই 4, বাইরে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। একে সিম্পলিফাই করলে আমরা পাবো i ইকুয়ালস টু 1/4, এখানে x এবং হাফ যদি ভেতরে গুণ হয়ে যায় তাহলে এখানে পাবো x/2, x এবং x/2 মিলে আমরা পাই 3x/2 মাইনাস 2 আর হাফ চলে গেলে থাকে সাইন 2x, এবং এই 1/2 ভেতরে গুণ হয়ে গেলে আমরা পাই মাইনাস সাইন 4x ডিভাইড বাই 8 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। আমি আবার পুরো ম্যাথটি সামারাইজ করছি। 6 এর নাম্বার প্রবলেমটি ছিল ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর পাওয়ার 4। সাইন এক্স এর পাওয়ার 4 এর জন্য এক্সট্রা কোনো ফর্মুলা না থাকায় আমরা একে সাইন স্কোয়ার এক্স এর পাওয়ার 2 হিসেবে লিখেছি। এরপরে সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/2 ইন্টু 1 মাইনাস cos 2x, এবং যেহেতু সাইন স্কোয়ারের উপরে স্কোয়ার ছিল তাই পুরাটির উপরে আবার স্কোয়ার, তারপরে 1/2 এর পাওয়ার স্কোয়ার হওয়ার কারণে 1/4 ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, এবং 1 মাইনাস cos 2x এর পাওয়ার 2কে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিয়েছি, যার ফলে আমরা পাই 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x। এরপরে cos স্কোয়ার 2xকে আমরা ফর্মুলায় ফেলতে পারি, 2 cos স্কোয়ার 2xকে লেখা যায় 1 প্লাস cos 4x, সুতরাং cos 2xকে লেখা যাবে 1/2 1 প্লাস cos 4x। এরপরে সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাই 1 এর পরিবর্তে 1কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x, তারপর মাইনাস 2 অ্যাজ ইট ইজ, cos 2xকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই সাইন 2x/2, তারপরে হাফ অ্যাজ ইট ইজ, 1কে ইন্টিগ্রেশন করলে পাই x
তারপর cos 4x কে ইন্টিগ্রেশন করলে পাই মাইনাস sin 4x ডিভাইড বাই 4। সরি, একটু মিস্টেক হয়েছে। cos 4x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 4x বাই 4। এখানে কোনো নেগেটিভ সাইন আসবে না, সুতরাং এখানেও কোনো নেগেটিভ সাইন আসবে না। তাহলে সিম্পলিফাই এর পরে আমরা পাবো 3x বাই 2 মাইনাস sin 2x প্লাস sin 4x বাই 8 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। ঠিক একইভাবে 6 এর f নাম্বার প্রবলেমটি সলভ করা যাবে, যেটি হলো ইন্টিগ্রেশন অফ cos 4x dx। এটি আমি সলভ করব না, এটি থাকবে HW। তোমরা বাসায় অবশ্যই নিজেরা চেষ্টা করবে। এছাড়াও আমি আরও বেশ কিছু HW লিখে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে। যার মধ্যে একটি হলো 1 ইন্টিগ্রেশন অফ √1 প্লাস মাইনাস sin x dx। এটি তোমাদের বাসায় HW। আরেকটি HW থাকবে ইন্টিগ্রেশন অফ a cot x প্লাস b tan square x মাইনাস c sin square x ডিভাইডেড বাই sin x dx। লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 নম্বর প্রবলেমটি হবে cos x প্লাস sin x cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx। টোটাল আমাদের 4টি প্রবলেম HW থাকবে, যার মধ্যে প্রথমটি হলো 6 এর f, যেটি ইন্টিগ্রেশন অফ cos 4x dx। পরের HWগুলো আলাদা। 1 নাম্বারটি হলো ইন্টিগ্রেশন অফ √1 প্লাস মাইনাস sin x dx। 2 নাম্বার ইন্টিগ্রেশন অফ a cot x প্লাস b tan square x মাইনাস c sin square x ডিভাইড বাই sin x ইন্টু dx। এবং 3 নাম্বার প্রবলেমটি হলো cos x প্লাস sin x ডিভাইড বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx। এই প্রবলেমগুলো বাসায় অবশ্যই চেষ্টা করবে, এবং কোনো ধরনের সমস্যা হলে আমাকে asrakist@gmail.com এই মেলে ডিরেক্ট মেল করতে পারো। কোনো ধরনের প্রবলেম হলে কোনো রকম হেজিটেশন ছাড়া এই মেল আইডিতে আমাকে মেল করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।